আইডিয়া করে বলো তো তোমরা যে আমার বয়স কত হতে পারে। একটু স্পেশাল ফিল করানোর জন্য যেহেতু কোনো কিছু এখনো পাইনি আর মনে হয় না যে পাবো। হ্যালো সবাইকে, পিঙ্কি এন্ড পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে টাইটেল ও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কে নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে হচ্ছে একটা বার্থডে ব্লগ, বলতে আমারই আজকে বার্থডে। তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা আমার নতুন ভিউয়ার আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রথমেই দেখো, আমি কিন্তু সকালে উঠেছি নর্মাল দিনের মতোই, কেননা আমি জানি যে আজকে আমার কিছু স্পেশাল হবে না, তাই জন্য আমি সেরকম কিন্তু করিনি। হ্যাঁ, কিন্তু একটু খুশিতে ছিলাম যেহেতু আজকে বার্থডে। উঠে কিন্তু আমি সব কাজকর্ম করলাম, তারপরে কিন্তু আমি রান্না বসেছি। দিকে দেখো সূর্য দাদু কি আর কি করছে। এদিকে আসো, দাদুর কাছে আসো। ওখানে মানে রোদ ছাতাটা ভাত তো বসিয়ে দিয়েছি, তো আমি চলো চাটাও করে নেবো একসাথে, তাহলে চাটাও আমি খেয়ে নিতে পারবো। আর আজকে আমি করব ডিমের ঝোল আর ভাত করলাম, তরকারি করলাম। বর যাবে কাজে, আজকে বাড়িতেও থাকবে না, কাজ চলে যাচ্ছে। আর এখানে আমি চাটাও করে নিলাম আর চাটাও খেয়ে নিবো। এখনো পর্যন্ত কিছুই পাইনি, আর আমার বর কিন্তু উইশ করে দিয়েছে বার্থডে। তো ভাতের দিকে হচ্ছে ডিম আলু সিদ্ধ বসে দিয়েছি, দেখে আমি চাটা খাচ্ছি। এই বিস্কুটটা দিয়ে যে আমার চা খেতে কত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব থেকে মানে ফেভারিট একটা বিস্কিট, দুধ চায়ের সাথে লাগে। তো চা তো আমার খাওয়া হয়ে গেছে, বর আমার সাথে বসে বসে গল্পই করছিল। আর এখানে আমি ডিম আলুটা সিদ্ধ করেছি। 7টা ডিমের মধ্যে একটা ডিম এত বাজেভাবে ফেটেছে, মানে সব বেরিয়ে গেছে। আর কিছুদিন থেকে আমার হাতের ডিমের ঝোলটা এত ভালো হচ্ছে যে আমার বর শুধু ডিমই আনছে, বলছে ডিমের ঝোল করো, ডিমের ঝোল করো। তো সেই অনুযায়ী আজকে ডিমের ঝোল আর ভাত করলাম। তো চলো বরকে খাইয়ে দাইয়ে দিই আর কাজে পাঠিয়ে দিই। তো দেখো আমার বর কিন্তু খেতে বসেও গেছে, আর দেখো বলছে যে হ্যাঁ রান্না ভালো হয়েছে। আর আমার সত্যি মনটা খারাপ করছিল যে আমার বার্থডে, বর বাড়িতে থাকলো না, কোথাও ঘোরাতেও নিয়ে যাবে না, কোনো গিফট নাই, কোনো সারপ্রাইজ নাই। মনটা সত্যি খুব দুঃখ পাচ্ছিল। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘরের পরে এখন অনেক ভিড়, সবাই কাপড় টাপড় কাছাকাছি করছে। তো ভাবলাম আমি একটু শুয়েই থাকি, আর জন্মদিন বলে কোনো কিছু নেই। দেখো দুঃখ করতে করতে শুয়ে বসেছিলাম, তাও ভাবলাম যে থাকা দুঃখ করে লাভ নেই, যেমন দিনটা কাটাচ্ছি আর ভালো তো আছি, সব থেকে বড় কথা। তো হ্যাপি কাটাই। তো শুয়েই ছিলাম, দেখছি যে কলপার ফাঁকা হচ্ছে না, তো ভাবলাম শুয়ে থেকে আর কী করবো, বাড়িঘরটা পরিষ্কার করে নিই একদম ঝকঝকে চকচকে। তো তার জন্য আমি ঝাড় দিতে চলে এসেছিলাম, আর ভালোভাবে বাড়িটা আগে আমি পরিষ্কার করে। আর আমি যেখানে ফোনটা রেখে ভিডিও করছিলাম তার সামনে দেখো এরা দুইটা এসে বসে গেছে, অনেকক্ষণ বসেছিল, শহর বলেও সরছিল না। দেখো সূর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমার মেয়েটা, আর একবারে ফোনের সামনে এসে বসেছিল, জানি কি ভাবছিল, কি ভেবে এখানে বসেছিল। আর তোমরা দেখে যে সূর্যের মুখে রক্ত হয়ে আছে, কখন লেগে গেছে ওরা খেলতে এদের মুখটা একটু কুল কিছু করিয়ে দিলাম। তারপর দেখো আমি একটু স্নান করে রান্না বান্না যে করেছিলাম বাসনগুলো ধুয়ে নিবো, আর 2-1টা কাপড় ছিল সেগুলোও কেচে নেবো। আর তারপরে আমরা মা মেয়ে একসাথে স্নান করে নেবো। স্নান করানোর মধ্যে আশা করি কিছু দেখানোর থাকে না, তাই জন্য আমি স্নান করাটা কখনোই দেখাই না, আর আশা করি দেখাবো না, তাই জন্য আমি সোজাই চলে এসেছি স্নান করার পরে। তো আমি প্রথমে সিঁদুরটা পরে নিলাম। তো স্নান করে প্রথমে আমি সিঁদুরটাই পরি, আর আজকে ওড়নাটা মাথায় দিয়ে পড়লাম। বেশিরভাগটাই হয় না দেওয়া, অনেক সময় গামছা টামছা থাকলে মাথায় দিয়ে দিই। তো আজকে ওড়নাটা মাথায় দিলাম, কারণ আমার শাশুড়ি মা বলে মাথায় নাকি কিছু দিয়ে সিঁদুরটা পড়তে হয়। তাহলে চলো এখন তোমাদেরকে দেখাই যে বর তো কিছু দিল না, আর বর বাড়িতেও থাকলো না, ঘোরাতেও নিয়ে গেল না। তো আমি আজকে এই নতুন একটা নাইটি দিয়ে উদ্বোধন করেছি, তাও নিজেকে একটু স্পেশাল মনে হবে যে হ্যাঁ নতুন কিছু একটা পরেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি ভাদ্র মাসের বাচ্চা, তাই জন্য আমাকে একটা নতুন বস্ত্র কিন্তু পরতেই হয়। মারা সব দিন পরিয়েছে আর বলেছে যে তুই ভাদ্র মাসের বাচ্চা, আর অনেকে তোমরা হয়তো জানো ভাদ্র মাসকে মূল মাস বলে, সেই জন্য নাকি একটা নতুন বস্ত্র পরতে হয়। সূর্য আয় একটা ভিডিও করি তোর সাথে, এবার মাছের সাথে করলে যাই সে যা এত করে নিলাম তোমার ভিডিও। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে ফুল তুলতে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর, মানে হচ্ছে আজকে 18ই ভাদ্র। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, তো কোনো তোরজন নেই, সকল থেকে তো ভিডিও করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটা নর্মাল দিনের মতো। আর আমাদের মতো সাধারণ মানুষের কি জন্মদিন আলাদা করে কিছুই হয় না, হবেও না। আর প্রথম কথা আছে বরের বাড়িতে,
বর কোনো সারপ্রাইজও দিবে না, কোনো গিফটও পাবো না, কিচ্ছু না, জাস্ট মানে 8 দিনের নর্মালের মতো একটা নর্মাল দিন। হ্যাঁ, তবে আমার ইচ্ছে হচ্ছিল যে কিছু গিফট পাবো, কিছু পাবো, তো কিছু হবে না, তাও আমার আফসোস নেই, কেননা আমি খুব খুশি যে আমি জন্ম হয়েছি আর আমি এতদিন পর্যন্ত বেঁচে আছি। আমার একটা সুন্দর মেয়ে আছে, কলিজার টুকরা যেটা আমার। আর তোমাদের আশীর্বাদে আমি এতদিন ভালো আছি, বেঁচে আছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে আইডিয়া করে বলো তো তোমরা যে আমার বয়স কত হতে পারে। তো সব ঠিক আছে। তো সকাল থেকে যে সব কাজকর্ম হলো, রান্নাবান্না হলো, বর খেয়ে কাজে গেল, এখন আমি স্নান করলাম। আর একটু স্পেশাল ফিল করানোর জন্য এই যে একটা নতুন নাইটি পরেছি, এইটুকুনি। এই নাইটিটা অবশ্যই অনেক দিন আগের কেনা, যেহেতু কোনো কিছু এখনও পাইনি আর মনে হয় না যে পাবো, তার জন্য এটা নাইটি পরলাম। মানে জন্মদিন একটু ফিল হচ্ছে যে হ্যাঁ আজকে আমার জন্মদিন আছে। তাহলে চলো আর কথা না বলে এখন ফুল তুলে যাই। এত রোদ আমার ফুল তুলতে যাওয়ার ইচ্ছাই করছে না। এই যে আর নাইটিটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, তাই জন্য ভাবলাম আজকেই পরে নিই। তো পরেও নিয়েছি। আর দিকে দেখো ফুল তুলেছি, কিনে পুজো করতে বসে গেছি। আর পুজো করার সময় মেয়েটা আমাকে বিরক্ত করে প্রচুর পরিমাণে, ওই কী করবে না করবে বুঝতে পারি না। তারপরে কিন্তু আজকে আমি ধূপ দেখাবো। আর এই নারকেলের ছোবাগুলো ছিল, তাহলে ধূপটাই দেখাই। ধূপটা দেখানো কিন্তু খুব ভালো, আর বাড়িঘর খুব একটা সেন্ট করে ভালো, তাই আমার খুব ভালো লাগে ধূপ দেখাতে। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপর আবার কথা বলছি। পুজোতে এখানে আমার কমপ্লিট। অনেকক্ষণ মেয়েটা আমাকে জ্বালিয়েছে, একটু বকাঝকা করেছি, এক ছোট হয়তো মেরেও দিয়েছি, দিয়ে কাঁদতে ঘুমিয়ে গেছে। বকেছি যে ঘুমা, সারাদিন দুপুরে বেলা থেকে ঘুমাস না। ঘুমিয়েছে তো দেখো কত মিষ্টি লাগছে, আর জেগে থাকলে কি হারে যে জ্বালাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ঘুমিয়েছে তোমার কোনো জ্বালাই নেই। আর তারপরে যেটা হচ্ছে বড় একটা সারপ্রাইজ, আমি তো একবারে পুরোই শকড সারপ্রাইজ। আমার বর কিন্তু আমার জন্য কেক নিয়ে এসছে, বেলুন নিয়ে এসছে, আর এনে কিন্তু কেকটা অন্য ঘরে রেখেছিল। আমার মনে হলো যে কিছু হয়তো এনেছে, কিন্তু আমি প্রথমবার ওই ঘরে যাই, কিছু দেখতে পাইনি। পরে আবার গেছি যে হ্যাঁ কেক এনেছে। আর প্রথম কথা হচ্ছে যে কেক দেখে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আর আমার খুব আনন্দ হচ্ছিল যে যাক আমার বার্থডেটা শেষমেশ একটু হলেও মানে ভালোভাবে হচ্ছে। আমি তো পুরোই খুশি, আর বেলুন পেয়ে তো আমি বেশি খুশি ছিলাম। আর জানো আমার না খুব ভালো লাগে যে আমাকে কেউ এতটা ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড, অ্যান্ড আই লাভ সো মাচ, তুমি আমাকে এত ভালোবাসো। হালকা করে একটু ডেকোরেশন, টেবিলের উপর টেবিল, তারপরে কিন্তু এইভাবে কেকটা সাজিয়েছিল। আর আমার গোলাপ ফুল খাইছে, গোলাপ ফুল। কখন যাবে এখন আসছে? হ্যাঁ ঠিক আছে। সুন্দর একটা মুহূর্ত কাটানো হলো। তারপরে কিন্তু মা মিষ্টি আর পাউরুটি দিয়ে পাঠিয়েছিল, সেটাও খাচ্ছিলাম। আর কেক দিয়েছিল ক্রিম কেক, যেটা আমার খেতে অতটা ভালো লাগে না, তবুও ঠিক আছে। চকলেট কেকটা আমার খুব বেশি পছন্দ। তো রাতে একটু হচ্ছিল চিকেন আর ভাত, আর এই সবজিটা আমি কেটে আসলাম পরের দিন সকালের জন্য। তো রাত্রে আমি চিকেনটা রান্না করলাম, সেরকম কোনো প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম যে হালকা কিছু করে খেয়ে নিব। তো আমার বর বললো চলো একটু চিকেন ভাতই করি, আর সবাইকে চিকেন খাওয়ানো হয়ে যাবে, সেই জন্য আর স্পেশালভাবে করা। আর আমি কিন্তু রান্নাটা করছিলাম, রান্নাটা ভালো হয়েছিল খেতে। আর দেখো চিকেনটা কষা গেছে, জলটা গরম করেছি, চলো দিয়ে দিই। আর সত্যি কথা বলতে চিকেনটা যখন আমরা খাই সবাই একসাথে খাওয়া হয়নি, লাইন পালিয়ে গেছিলো, সবাই নিজের ঘরে খেয়েছি। আর আমরাও খেয়েছি মোবাইলে লাইট জ্বালিয়ে, সেরকম ভাবে আর ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মাই ফ্যামিলি।